বন্ধুরা, একদম সস্তায় যে কোনো জিনিস কিনতে চাও তাহলে চলে এসো এখানে। যদি অ্যান্টিক বিদেশি জিনিস দিয়ে ঘর সাজাতে চাও তাহলে এই জায়গাটা তো তোমার জন্য একদম আদর্শ। যদি ইউনিক নস্টালজিক জিনিস পছন্দ করে থাকো তাহলে বলবো এই জায়গাটা থেকে অবশ্যই একবার ঘুরে যাও। কথিত আছে এখানে নাকি সুচ থেকে শুরু করে ডায়মন্ড অব্দি সবকিছুই নাকি পাওয়া যায়। হ্যাঁ, আমি কলকাতার সবচেয়ে প্রাচীনতম নিলাম ঘরের কথাই বলছি। নাম দি রাসেল এক্সচেঞ্জ। এই অকশন হাউস থেকে ঘুরে গেছেন সত্যজিৎ রায়, মিঠুন চক্রবর্তী, সুচিত্রা সেন, সাবানা আজমি সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। চলো তাহলে এই ঐতিহাসিক নিলামঘর সম্পর্কেই যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে নিয়ে আজ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রাসেল এক্সচেঞ্জ যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো মেট্রো। নামতে হবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, বেরোতে হবে 3 নম্বর গেট দিয়ে। পাশেই দেখবে বাজার কলকাতা শোরুম আছে। এবার যেতে হবে মেট্রো গেটের পিছন দিকটা জাস্ট কয়েক সেকেন্ড। সামনে এটা হলো পার্ক স্ট্রিট মোড় বা চৌরঙ্গি। এই মোড়টা থেকে যেতে হবে ডান দিকে। যারা শিয়ালদা বা হাওড়ার দিক থেকে বাসে করে আসবে তাদের এই পার্ক স্ট্রিট মোড় বা চৌরঙ্গি স্টপেজেই নামতে হবে। এরপর জাস্ট 2-4 পা এগোলেই প্রথমে যে ক্রসিংটা পড়বে সেটা থেকে আবার ডান দিকে যেতে হবে। এই মোড়টার ল্যান্ডমার্ক হিসেবে এই নামকরা হোটেলটা মনে রেখো, নাম দি পার্ক, এক ডাকেই সবাই চেনে। এই পার্ক হোটেলের ঠিক উল্টো দিকের রাস্তাতেই আছে আজকে আমাদের গন্তব্য রাসেল এক্সচেঞ্জ। এই রোডটার নাম রাসেল স্ট্রিট। কার বা বাইক নিয়ে আসলে এই রাস্তার দুধারেই পার্কিংটা করে নিতে পারো। আর ওই দেখো, দেখা যাচ্ছে দ্য রাসেল এক্সচেঞ্জ। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে এখানে পায়ে হেঁটে 3-4 মিনিটের মধ্যেই চলে আসতে পারবে। বাঁদিকে আছে এলআইসি বিল্ডিং। চলো এবার ভেতরে ঢুকি। গেট দিয়ে ভেতরে ঢোকার আগে যদি একটু ডান দিকে উপরে তাকাও তাহলে দেখতে পাবে বাংলায় লেখা আছে নিলাম ঘর। এই অকশন হাউস খোলা থাকে বুধবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর রবিবার দিনটা সকাল 10টা থেকে মোটামুটি বিকেল 4টে অবধি অকশনগুলো হয়ে থাকে, এবং সোমবার হাফ ডে আর মঙ্গলবার ফুল ডে বন্ধ থাকে। খেয়াল রেখো, আজ সানডে, তাই দেখলাম নিলাম শুরু হয়ে গেছে অলরেডি। দেখাই তোমাদের। जल्दी करिएगा। 220, 230, 240, 240, 250, 260, 270, 280, 280। मोहम्मद रियाज। দেখলে একটা রাইস কুকার মাত্র 280 টাকায় নিলাম হলো। এবার একটা ইন্ডাকশন কুকটপ নিলাম হবে, তবে একটু পরে আরো ভালো করে এই অপশনগুলোর ব্যাপারটা তোমাদের দেখাবো। আগে চলো চারিদিকটা একটু ঘুরে দেখি কি কি জিনিস পাওয়া যায় এখানে। কথিত আছে ছুঁচ থেকে ডায়মন্ড সবকিছুই নাকি নিলাম হয় এখানে। আছে ছোট থেকে বড় নানান ধরনের ঝাড়বাতি, এছাড়াও বিভিন্ন অ্যান্টিক জিনিস, শোপিস, ঘর সাজানোর জিনিস, ফার্নিচার, ফ্যান, লাইট, জামা কাপড়, কিচেন অ্যাপ্লায়েন্স, হোম অ্যাপ্লায়েন্স, বাসনপত্র, নানান অ্যাক্সেসরিজ, ইলেকট্রিক্যাল আইটেমস, পিতল কাঁসার জিনিস, বাচ্চাদের খেলার জিনিস, গাড়ির নানান পার্টস, গান বাজনা করার ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিস থেকে শুরু করে কিছু কিছু ইউনিক জিনিসও চোখে পড়বে এখানে আসলে। কটা আর বলবো। এছাড়াও আছে পুরোনো দিনের টেলিফোন, পাথরের তৈরি মূর্তি, টাইপরাইটার ইত্যাদি। মোটামুটি সবকিছুই সেকেন্ড হ্যান্ড জিনিস এখানে। তবে তাই বলে যে সবকিছু বাজে জিনিস তা কিন্তু নয়, শুধু কেনার সময় একটু দেখে শুনে কিনতে হবে। চারিদিকে এত জিনিস আছে যে সবকিছুই একটা একটা করে দেখানো কখনোই সম্ভব নয়, তাই একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি তোমাদের। এদিকে ফার্নিচারটাই বেশি, চেয়ার, টেবিল, আলমারি, নানান ধরনের আয়না, সোফা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলনা, শোকেস, টি টেবিল, স্টাডি টেবিল, বসার টুল, আরাম কেদারা, ইজি চেয়ার, ডেস্ক, ক্যাবিনেট, কি চাই সবই পেয়ে যাবেন এখানে। তোমাদের দেখে হয়তো মনে হতেই পারে যে সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে। আসলে প্রতিদিনই এখান থেকে জিনিস সেল হয়ে যাচ্ছে, আবার অন্য মাল অ্যাড হচ্ছে, তাই সবকিছুই গুছিয়ে রাখা সম্ভব হয় না সবসময়। কিছু কিছু জিনিসের দেখছি দামটাও লেখা আছে। এই দেখো, এই ড্রেসিং টেবিলটার দাম যেমন 22,500 টাকা।
এখানে সব জিনিস যে শুধু নিলামেই বিক্রি হয় তা কিন্তু নয়। তোমরা বুধবার থেকে রবিবারের মধ্যে যে কোনো দিন এখানে এসে পছন্দ করে জিনিস কিনতেই পারো। উপরেও একটা ফ্লোর আছে, ডান দিকের সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে, যাবো একটু পরে। তার আগে এই ফ্লোরটা দেখা কমপ্লিট করি। এদিকটা তো ফার্নিচারের প্রচুর কালেকশন আছে দেখছি। কোনোটা শাল কাঠের, কোনোটা ওক, চেরি, কোনোটা মেহগিনি, তো কোনোটা সেগুন কাঠের তৈরি। যদিও কাঠ সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই, তাও যতটুকু এখানে এসে জানতে পারলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আচ্ছা, ভালো কথা, তোমরা কিন্তু তোমাদেরও জিনিস এখানে এনে অকশনে সেল করতে পারো। তার জন্য বুধবার থেকে শনিবারের মধ্যে এখানে এসে যোগাযোগ করতে হবে। ওনারাই সমস্ত নিয়ম বলে দেবেন, বা ওনাদের ফোন করেও নিয়মগুলো সব জেনে নিতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম। তবে এইটুকু বলে রাখি, এখানে যে দামে জিনিসগুলো বিক্রি হবে তার 25% অ্যাজ এ কমিশন হিসেবে চার্জ করা হয়। এখানে সব জিনিস সেকেন্ড হ্যান্ড বলা হলেও আমার তো বেশ কিছু জিনিস আনইউজড বলে মনে হচ্ছে, একদম নতুনের মতনই দেখতে। সবকিছুর মাঝে মাঝেই আমার চোখ চলে যাচ্ছিল উপরের ঝাল লণ্ঠনগুলোর দিকে। ঘুরতে ঘুরতে সেই অকশনের জায়গাটায় চলে এলাম। তবে এখানটা পরে আরো ভালো করে দেখাবো তোমাদের, যেমনটা একটু আগেই বললাম। দেওয়ালে লেখা আছে দেখলাম 1940। হ্যাঁ, এই রাসেল এক্সচেঞ্জ তৈরি হয় 1940 সালে। তাহলে তো বুঝতেই পারছো কতটা পুরনো এই প্রতিষ্ঠান। চলো ফার্স্ট ফ্লোরটাতে উঠি এবার, এবং যেতে যেতে এখানকার কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে। এটি হলো এশিয়ার প্রাচীনতম নিলামঘর এবং সম্ভবত কলকাতা শহরে টিকে থাকা একমাত্র নিলামঘর এটি। শুরুর দিকে এই রাসেল এক্সচেঞ্জের অধিকাংশ গ্রাহকই ছিলেন ভারতে বসবাসরত ব্রিটিশ নাগরিক, রাজ পরিবারের সদস্য এবং অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ। পরবর্তীতে ব্রিটিশরা ভারত ত্যাগ করলে সমাজের প্রতিষ্ঠিত শ্রেণী ও চলচ্চিত্র জগতের মানুষরাই হয়ে ওঠেন এই রাসেল এক্সচেঞ্জের প্রধান অবলম্বন। তখন এখানে মূলত ভারতের বাইরের পণ্য সামগ্রী অকশন হতো, কারণ সেই সময় ভারতে এক বিশেষ এক্সচেঞ্জ কন্ট্রোল সিস্টেম চালু ছিল, যার ফলে বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করা খুবই দুষ্কর ছিল। তাই নিলামঘরগুলোই তখন এই সমস্যার একমাত্র সমাধান হয়ে উঠেছিল, কারণ আজকের দিনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কাঙ্ক্ষিত পণ্যটি খুব সহজেই সংগ্রহ করা যায়। কিন্তু সেই সময় পরিস্থিতি কিন্তু মোটেও তেমন ছিল না, আর ঠিক সেই কারণেই বিদেশি পণ্যগুলোই হয়ে উঠেছিল মানুষের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। এখানে সবচেয়ে নিয়মিত দর্শনার্থীরা আসতেন মূলত তারকা জগৎ বা বিনোদন জগৎ থেকে। তাই এই তালিকায় রয়েছেন শাবানা আজমি ও জাভেদ আখতারের মতন বিশিষ্ট ব্যক্তিত্ব। সত্যজিৎ রায় ছিলেন এখানকার একজন একনিষ্ঠ ও নিয়মিত অতিথি। সুচিত্রা সেনও প্রায় তার কন্যা মুনমুন সেনকে নিয়ে এখানে আসতেন। এই নিলাম কেন্দ্রটি বিভিন্ন চলচ্চিত্রতেও স্থান পেয়েছে। মিঠুন চক্রবর্তী অভিনীত নোবেল চোর সিনেমাটাই হলো এখানে শুটিং হওয়া সর্বশেষ চলচ্চিত্র। চলো এবার নিচে গিয়ে তোমাদের বলে দিই এখানে তোমরা নিলামে অংশগ্রহণ করবে কি করে। যদি অকশন থেকে কিছু কিনতে চাও তাহলে রবিবার দিন সকালে 10টার পর এসে এরকম একটা বুকলেট বা স্টক লিস্ট কালেক্ট করে নাও, যেখানে লেখা থাকবে আজকের দিনে কি কি আইটেম নিলাম হতে চলেছে। এখানে যেমন 337টা আইটেম দেখা যাচ্ছে আজ নিলাম হবে, এবং নিলামে কিছু কেনার পর 50% টাকা এই সময় জমা দিতে হবে, এবং বাকি টাকা বুধবার বিকেলের মধ্যে জমা করে জিনিসটা সংগ্রহ করতে হবে। কৌতূহলবশত ব্যাপারটা একটু যাচাই করার জন্য আমি সিলেক্ট করলাম 143 নম্বর আইটেমটা। আইটেম নেম ইলেকট্রিক হেয়ার ড্রায়ার। দেখি তো কেমন করে নাম্বার ধরে বিডিংটা হচ্ছে, তোমাদেরকেও দেখাই চলো। 143 एक तो वही है, हाथ में लो 20 रुपया देखो नंबर है ठीक। हां ठीक है 60 रुपीस 60 रुपया 70 80 90 100 रुपीस 100 100 110 110 110 110 रुपीस। দেখলে কেমন আইটেম ধরে কল করে সেই জিনিসটা হাতে নিয়ে দেখিয়ে নিলাম করা হলো। আমার তো বেশ মজাই লাগছিল দেখতে। একটা হেয়ার ড্রায়ার মাত্র 110 টাকায় নিলাম হলো, এবং ভিডিও শুরুতেই দেখিয়েছি একটা রাইস কুকার কি সুন্দর 280 টাকায় নিলাম হয়েছিল। যারা পুরনো জিনিসের কন্ডিশন বুঝে সঠিক মূল্য যাচাই করে জিনিস কিনতে সক্ষম, তাদের জন্য তো একদম স্বর্গরাজ্য বলা যায় এই রাসেল এক্সচেঞ্জ। কারণ ওয়েলেক্সেও পুরনো জিনিস মনে হয় না এত কম দামে কখনো পাবে। জিম করার একটা সাইকেলও চোখে পড়ল, পাশেই ছিল ডাম্বেল আর ট্রেডমিল।
অ্যাকোয়াফিনা জলের বোতলটার পাশে এই কাঁচের তৈরি ওয়াটার ডিসপেন্সার বা জুস ডিসপেন্সারটা দেখে আমার দারুণ লাগলো। কি সুন্দর না জিনিসটা দেখতে। পাশেই রাখা বেশ কিছু ফ্লাওয়ার ভাস ও গ্লাস আইটেমস। সাধারণত প্রবীণ প্রজন্মই নস্টালজিক সামগ্রী বেশি পছন্দ করে, তবে আজকাল রাসেল এক্সচেঞ্জের ক্রেতাদের মধ্যে প্রবীণদের পাশাপাশি নবীন মানুষেরও বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই সবার উদ্দেশ্যে বলছি, একবার ঘুরে যান এখান থেকে, ভালোই লাগবে আশা করছি, কারণ আমার কিন্তু খুবই ভালো লাগলো এখানে এসে। আর তাছাড়া কলকাতার বুকে যে এরকম এত প্রাচীন একটা অকশন হাউস আছে, সেটা আমার মতন হয়তো অনেকেই জানতো না। তা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। কিছু প্রশ্ন থাকলে সেটাও জানিও কমেন্ট করে, নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর ভিডিওটা পারলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো, তারা তো আশা করি এতক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।